হ্যালো বন্ধুরা, আজকের আমার লাঞ্চের মেনু ছিল। দেখো আমি কি বানাচ্ছি। তো একটু একটু ঠান্ডা, তো ঠান্ডায় ভালোই লাগে এই খিচুড়ি খেতে। আমি আজকে খিচুড়ি বানাবো, গোবিন্দভোগ চাল দিয়ে খিচুড়ি। তো আমার হাজবেন্ড তো শুনেই খুব খুশি যে আমি খিচুড়ি বানাবো। যাই হোক, আমি আজকে গোবিন্দভোগ চাল আর ডাল দিয়ে খিচুড়ি করছি। দেখো কিভাবে করছি। আমি সাদা তেল দিয়েছি, সর্ষের তেল দিয়েছি, ঘিও দিয়েছি। এর মধ্যে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দেব। এইভাবেই আমি খিচুড়িটা বানাই, গোবিন্দভোগ চালের খিচুড়িটা। ডাল তো ভেজেই রেখেছিলাম, আর গোবিন্দভোগ চাল নিয়েছি, ধুয়ে ভালো করে তেলের সাথে ভালো করে কষিয়ে নেব। তার মধ্যে আমি একটুখানি টমেটো দিয়ে দিলাম। আমার সব রান্নাতেই মোটামুটি টমেটো চলে, আমি এত ভালোবাসি টমেটো দিতে রান্নায়। যাই হোক, একটু জিরের গুঁড়ো দিয়েছি, হলুদ দিয়েছি, আর একটু আদা ঘষে দিয়েছি। আর এখন তো শীতকাল, মটরশুঁটি দিলে খুবই ভালো লাগে। ফুলকপিও দেওয়া যায়, আমি ফুলকপিটা দিইনি, শুধু মটরশুঁটি দিয়েই বানিয়েছি খিচুড়িটা। তো আমি খিচুড়ির চালটা ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ চালটা একদম ভাজা ভাজা না হয়ে যায় ততক্ষণ আমি ভালো করে কষিয়ে নিই। আর গরম জল রেডি করাই ছিল, ওর মধ্যে আমি খিচুড়ির চালটা ঢেলে দিয়েছি। দেখো আমার খিচুড়িও মোটামুটি রেডি হয়ে এসছে। গোবিন্দভোগ চালের খিচুড়ি করতে বেশি সময় লাগে না। একটু নুন দিলাম, নুন তো দিতেই হবে পরিমাণ মতন, আর একটুখানি মিষ্টি দিয়েছি। দেখো আমার খিচুড়ি মোটামুটি রেডি হয়ে গেছে। আর খিচুড়ির সাথে আজকে করেছিলাম ফুলকপির পকোড়া। আমি সকালে দিয়েইছিলাম ফুলকপির পকোড়ার রেসিপিটা। তো খিচুড়ির সাথে ফুলকপির পকোড়া খেতে ভালোই লাগে, শীতকালে এইগুলোই ভীষণ ভালো লাগে খেতে। যাই হোক, দেখো আমার খিচুড়ি, ফুলকপির পকোড়া, আর ছিল বেগুন ভাজাও ছিল খিচুড়ির সাথে। তো আমার হাজবেন্ডের ভীষণ প্রিয় খিচুড়ি। যাই হোক, তো খিচুড়ি তো রান্না করেছি, কিন্তু ঠান্ডার মধ্যে খিচুড়ি খেতে খুবই ভালো লাগে। দেখো গরম গরম খিচুড়ি বানিয়ে ফেলেছি, খেতেও বসে যাচ্ছি। তো দেখো এইভাবেই আমার খিচুড়িটা রান্না আমি রেডি করেছি। আর ছিল সাথে ফুলকপির পকোড়া, ছিল বেগুন ভাজা। আর খিচুড়ির সাথে একটা জিনিস তো লাগেই, তোমরা সবাই জানো। আমি যদিও খিচুড়ির মধ্যে আগে ঘি দিয়েছিলাম কষানোর সময়, তো আমি ঘিটা আবার পরে নিই যাতে গন্ধটা বেশি ভালো বেরোয়। তো খিচুড়ি, ফুলকপির পকোড়া, বেগুন ভাজা সব কিছুই রেডি হয়ে গেছে। আর একটা জিনিস করেছি, সেটা হচ্ছে ডিমের অমলেট। ডিমের অমলেটটা আমার বরের জন্য করতেই হবে, খিচুড়ি বানালে তাকে ডিমের অমলেট করে দিতেই হবে। তো খিচুড়ির সাথে ডিমের অমলেট তো ভীষণই ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগলো আমার এই খিচুড়ি রান্নাটা, তোমরা আমাকে কমেন্টে জানিও। আর কে কী লাঞ্চে আজকে খেয়েছো সেটাও কিন্তু কমেন্টে জানাবে, কমেন্টে জানাতে কিন্তু ভুলো না। যাই হোক, আমার গলার আওয়াজটা আজকের খুবই ভারী ভারী লাগবে, ঠান্ডা লেগেছে বললামই তোমাদের। চলো ঠিক আছে, আজকের এই পর্যন্ত, আবার পরে দেখা হবে, কথা হবে। টাটা, বাই বাই।